আপনি যদি কোনো সুখী পরিবারের অংশ হন তাহলে আপনি স্বর্গসুখ পেয়ে গেছেন। কিছু আমাদের বদলে দিতে পারে, তবে আমাদের শুরু এবং শেষ পরিবারের সাথেই হয়ে থাকে। কে ছিল পবিত্র সহাবতার রাত আর সে সাথে ভালোবাসা দিবস। আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। পরিবারের সব ভালোবাসার মানুষগুলো যখন একসাথে হয় এই প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। আর সেই ভালোবাসার মানুষগুলোর জন্য বিশেষ দিনে কিছু করতে পারাটা অনেক ভালো লাগে। ছোটবেলায় দেখতাম আম্মু শরবতের দিনে এই রুটি আর হালুয়া করতো আর সাথে মাংস রান্না করতো। এইটা আমার মনে হয় অন্যান্য দিনে থেকে এই দিনটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই রুটি হালুয়াটা অন্যান্য দিনে যতটা খেতে না ভালো লাগে এর চাইতে এটা রান্না করে খাওয়াটা অন্যরকম একটা আনন্দ হয়। ছোটবেলায় দেখতাম এই রুটি হালুয়াটা এই দিনে রান্না করা হতো আর বিকেল হলে একে অপরকে দিয়ে আসতো। রাতের বেলায় সবাই সারা রাত জেগে নামাজ পড়তো আর আমরা বাচ্চারা কয়েকজন একসাথে মিলে অনেক দুষ্টামি করতাম আর বড়দের দেখে দেখে তাদের মতো নামাজ পড়তে চাইতাম। তো আমার কাছে মনে হয় এখন আর সেই আনন্দটা আগের মতো নাই, আর আমাদের সময়ের বাচ্চারাও এই জিনিসটা তেমন একটা বুঝতেও পারে না। এখনকার আমাদের বাচ্চাদের বোঝানোর জন্য বা শেখানোর জন্য হলো আমি সবসময় এটা করার চেষ্টা করি। আজকে তো হালুয়া আর রুটি বানানো হয়েছিল, আমি সাথে এই বুটের হালুয়াটাও করছি। আমার কাছে এই বুটের হালুয়াটা অনেক ভালো লাগে। আজকে আমি এখানে 2 রকমের হালুয়া করছি, একটা সুজির হালুয়া আর একটা বুটের ডালের হালুয়া। তো বুটের ডালের হালুয়াটাতে আমি আগে বাদাম কিশমিশ এগুলো আগে কিছু দিই নাই, আমার ছেলে মেয়ে আবার এটা ভিতরে দিলে খেতে চায় না, এই জন্য পরে আমার রান্নাটা হয়ে গেছে তারপর উপরে ছড়িয়ে দিছিলাম। আর যে সুজির হালুয়াটা করছি এটাতে আমি আবার সবকিছু একসাথে মিলে দিছি। এটার সাথে আমি কিছুটা নারকেল দিয়ে দিয়েছিলাম আর বাদাম কিশমিশটা এটার সাথে করে দিয়ে দিছি। এখানে বুটের ডালের হালুয়াটা করতে আমার একটু কষ্ট হয়ে যায়, কারণ অন্যান্য হালুয়াটা তেমন একটা কষ্ট হয় না। বুটের ডালের হালুয়াটা করতে গেলে অনেকটাই ছিটতে থাকে আর অনেকটা সময় নাড়ার উপর থাকতে হয়, না হলে একদমই লেগে যায়। তো তারপরও আমার তো ওই হালুয়াটা অনেক পছন্দ, তাই আমি মাঝে মাঝে এই বুটের ডালের হালুয়াটা করা হয়, সুজি হালুয়াটা তেমন একটা করা হয় না। আর আজকে শুধুমাত্র শরবত বলে আমি 2 রকমের হালুয়াটাই করছিলাম। কারণ আমি বুটের ডালের হালুয়াটা আগে করে এক বড় ছেনিতে আমি এটারে বেড়ে নিচ্ছি, বেড়ে তারপর সমানভাবে করে নিচ্ছি আমি হাত দিয়ে বেছে বেছে। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিছি, ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সমান করে কেটে নিছি। আর যে সুজি হালুয়াটা এটার জন্য আমার বড় তেমন কিছু একটা ছিল না, তাই আমি 2টা প্লেটে আলাদা করে বেড়ে নিছিলাম আর এটাকে আমি সমান করে দিছি হাত দিয়ে। রকমের হালুয়া আর মুরগির তরকারিটা আমার আগে রান্না করা হয়ে গেছে। তারপর আমি চলে আসছিলাম চালের রুটিটা করার জন্য। তো এখানে আমি চালের রুটি কতগুলো করবো সেটা আমি বুঝতে পারছিলাম না, কারণ রুটি সবাই খাবে কি খাবে না, আর এগুলো আমি খুব বেশি বানাতে চাইছিলাম না, কারণ চালের এই রুটিটা বেশি সময় হলে পরে শক্ত হয়ে যায়, তখন আর কেউ খেতে চায় না। আর যেহেতু শুধুমাত্র এক বেলার জন্য, তাই আমি হিসেব করে কয়েকটা বানিয়ে নিছিলাম। আমি একটা ছোট্ট পাতিলে অল্প করে আটা সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু এই আটাটা সিদ্ধ করতে গিয়ে আমার ঠিক মতো আটাটা সিদ্ধ করা হয় নাই, একদম শক্ত হয়ে গেছিল আটাটা, তাই আমার করতে অনেকটা সময় লাগছে। মাত্র এই কয়টা রুটি করতে আমার অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সময় লাগলো, রুটিগুলো কিন্তু আমার শেষে ঠিকই ভালো হয়েছিল, খুব পাতলা হয়েছিল আর সুন্দর করে ফুলছিল রুটিগুলা। ছোটবেলায় দেখতাম এই চালের রুটিটা যত পাতলা হয় তত নাকি ভালো লাগে, এই রুটিটা পাতলা খেতেই ভালো লাগে বেশি। এই চালের রুটিটা কিন্তু যে কোনো মাংসের তরকারির সাথে খেতে দারুণ লাগে। তারপর এই তো আমার হালুয়াগুলো ঠান্ডা হয়ে গেছে একদম, তারপর এগুলোকে আমি শেপ করে কেটে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।